আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। দেশ এবং বিদেশের যেখান থেকে শুনছেন এবং দেখছেন, প্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। ন্যায় বিচার নিয়ে ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে আমি ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই আলোচনায় আমরা দেখব, আমরা কি কখনো ভেবেছি যেখানে পৃথিবীর সব আদালত ব্যর্থ হয় সেখানে শেষ আশ্রয় কোথায়? আজ আমরা জানব এমন এক আদালতের কথা যেখানে বিচারক স্বয়ং মহাবিশ্বের প্রতিপালক। আজকের আলোচনাতে আমরা সূরা হাজ, সূরা সাদ এবং সূরা আজ জুমারের 6টি গুরুত্বপূর্ণ আয়াতের ব্যাখ্যা এবং শিক্ষা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা ইনসাফ বা ন্যায় বিচার নিয়ে কোরআনের দৃষ্টিভঙ্গি জানব। তাহলে চলুন প্রিয় দর্শক, মূল আলোচনায় আমরা চলে যাই। সূরা হাজ আয়াত নাম্বার 56-তে আল্লাহ তাআলা বলেছেন প্রকৃত আধিপত্য কার সম্পর্কে। এই আয়াতে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আধিপত্য হবে কেবল তার। দুনিয়াতে মানুষ ক্ষমতা দেখায়, কিন্তু সেদিন কারো কোনো শক্তি থাকবে না। আপনি কি জানেন সেই দিন কারা সফল হবে? যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে সুখকর জান্নাত, অর্থাৎ বিচারের ভিত্তি হবে আপনার কর্ম। প্রিয় দর্শক, যেটি বলছিলাম, সূরা সাদ শাসন ক্ষমতা এবং ইনসাফ সম্পর্কে এই সূরার আয়াত নাম্বার 20-এ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব এবং হিকমত বা প্রজ্ঞা দিয়েছিলেন, এবং আয়াত নাম্বার 22-এ দাউদ আলাইহিস সালাম এর কাছে দেয়াল টপকে এসেছিল দুই বিবাদী। তারা বলেছিল আপনি সঠিক বিচার করুন, অবিচার করবেন না। আয়াত নাম্বার 26-এ যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে সতর্ক করেছিলেন যে বিচার করার সময় যেন নিজের খেয়াল খুশির অনুসরণ না করেন। যারা ক্ষমতায় থাকে তাদের জন্য ন্যায় বিচার করা ফরজ। আমি আবারও বলছি কথাটি, যারা ক্ষমতায় থাকে তাদের জন্য ন্যায় বিচার করা ফরজ। খেয়াল খুশির অনুসরণ মানুষকে ভ্রষ্ট করে। সূরা আজ জুমার হাসরের ময়দানের চিত্র সম্পর্কে বলা হয়েছে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ আয়াত নাম্বার 69-এ এই আয়াতের বর্ণনাটি অত্যন্ত হৃদয়স্পর্শী। প্রিয় দর্শক, পৃথিবী তার রবের নূরে আলোকিত হবে, আমল নামা পেশ করা হবে, নবী ও সাক্ষীদের উপস্থিত করা হবে। আয়াত নাম্বার 75-এ আমরা যদি দেখি, প্রিয় দর্শক, আরশের চারপাশে ফেরেশতারা আল্লাহর প্রশংসা করবেন, সর্বত্র ঘোষিত হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন বলা হয়েছে? বিন্দুমাত্র জুলুম করা হবে না। এটা কেন বলা হয়েছে? কারণ দুনিয়ায় আমরা অনেক সময় ন্যায় বিচার পাই না, কিন্তু সেদিন প্রতিটি সেকেন্ডের হিসাব হবে সূক্ষ্মভাবে, অতি সূক্ষ্মভাবে। আমরা জানলাম প্রিয় দর্শক, রাজত্ব আল্লাহর, আর দুনিয়ার ক্ষমতা কেবল আমানত। যেই ক্ষমতা আমাদেরকে দেয় আল্লাহ, নেতৃত্ব দেয়, সেটি শুধুমাত্র আমানত। আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, আর প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ভালো কাজ, সৎকর্মের আদেশ নিষেধ দেয়, নিজেরাও সেটা প্রতিপালন করি। আজকের এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই অন্যদেরকে এটি শোনার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা এর প্রতিদান পাবেন। আর আমরা পরম করুণাময় মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই প্রার্থনাই করি, আমাদের যেন সৎকর্ম এবং ন্যায় বিচার করার তৌফিক দান করেন, এবং পরকালের পাথর যেন আমরা সংগ্রহ করতে পারি। আমাদের প্রত্যেকে যেই পেশায় আছি সেই পেশায় সততা, নিষ্ঠা, দক্ষতা এবং মানুষের কষ্ট বুঝে যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, সেই দোয়াই আমরা করছি। আমরা যেন কখনো মানুষের জুলুমকারী না হই। মজলুম হব প্রয়োজনে, কিন্তু জুলুমকারী যেন না হই, সেই প্রত্যাশা রেখেই পরবর্তীতে আপনাদের সাথে আবারও অন্য যে কোনো আলোচনা নিয়ে উপস্থিত হবার আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।